বান্দরবানে আসার পর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপরে যেটা হয়েছে প্রচণ্ড লেভেলের আ বৃষ্টি শুরু হয়। তো আমরা কি করব দৌড়ে এই ঘরটার মধ্যে আশ্রয় নিই। এখানে ২-৩ জন আদিবাসী রা ছিল। ওনারা বিভিন্ন জিনিস বিক্রি করে। তো দিদিটা খুব ভালো ছিল। উনি আমাদের এখানে আশ্রয় দেয়। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। কারণ এত বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টি সাধারণত শুরু হলে সহজে থামতে চায় না। তো আমি এক সাইডে দাঁড়িয়ে পুরো সিনারিওটা ভিডিও করছিলাম। মেঘ অ্যান্ড বৃষ্টি। মনে হচ্ছিল নতুন একটা অনুভূতি এবং এই জায়গাটা আমাদের সবারই অপরিচিত এবং এত ঠান্ডা বৃষ্টির একটা বাতাস, মেঘ। তো এইটা আসলে নিজ চোখে না দেখলে কেউ বিলিভ করবে না যে এত সুন্দর এবং আপনার চোখের সামনে যখন মেঘ উড়বে মনে হবে কুয়াশার মতো সবুজ প্রকৃতি। অ্যান্ড এসব যারা দেখে আসলে ইচ্ছে হয় না যে এই জায়গায় রেখে আবার ফিরে আসি। এটা এতটাই সুন্দর। তো বৃষ্টি অনেকটা কমে যায়। তারপরে আমরা আস্তে আস্তে করে আবার পাহাড়ের দিকে অন্য সাইডে চলে যাই। তো এখানে দাঁড়িয়ে আর সব ভিউজগুলো যখন দেখছিলাম মনে হচ্ছিল এর থেকে শান্তির জায়গা, এর থেকে ভালো লাগার জায়গা আর কিছু হতে পারে না। আর এখানে দাঁড়ালে আপনি একদম ভিতরে মানে আদিবাসীদের যে নিবাস আছে একদম পাহাড়ের নিচে সেটাও দেখতে পাবেন এবং দূর থেকে দেখতে এটা এত ভালো লাগে। অনেক কালারফুল মানে ঘরগুলি। তো ওনারা আসলে এখানকার আদিবাসীদের জীবনমান খুবই পরিশ্রম করে তারা এবং বিশেষ করে নারীরা এত পরিশ্রমী হয়। পাহাড়ের বড় উঁচু থেকে তারা বিভিন্ন ফলমূল বাজার সবই করতে হয় এখানে। তো তো এই সাইডটাতে ঘোরাফেরার পর আমরা এখন একটু অন্য সাইডে যাই। ইতিমধ্যে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তো চিন্তা করলাম যে এখন তো ঘোরাফেরা শেষ, একটু বিশ্রাম নিয়ে নিই। তো আশেপাশে আসলে হোটেল ছিল না। একটা পেয়েছি, মোটামুটি একটা চলে। তো আমরা এখানে গেলাম। যাওয়ার পরে এখানে অত ফুড আইটেমও ছিল না, মোটামুটি যাই ছিল। তো আমরা একটা স্ন্যাক্স নেই অ্যান্ড অনেকে আমাদের মধ্যে চা খাই, কফি খাই, যার যেটা ভালো লাগে। তো যাই হোক এই সাইডটাতে আমরা একটু দেখার ট্রাই করছিলাম যে পিছন থেকে ভিউজটা দেখা যায় কিনা। কিন্তু যেটা হয়েছে আসলে ওইখানে পাহাড়ে মানে বৃষ্টির পর মনে হবে আপনার পুরোটাই কুয়াশায় ঢাকা। আসলে এগুলো কুয়াশা না, এগুলি আসলে মেঘে ঢাকা। তো এগুলো আর দেখতে পারিনি। আর একটা ব্যাপার হলো আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটা হলো পাহাড়ের মাঝপথ দিয়ে। তো এইখানে পাহাড় কেটে এরপরে আমরা নীলাচলের একদম মেইন যে ভিউজ পয়েন্ট আছে এটা আসলে নীলাচলের মধ্যে না, এটা যে মেইন রোড আছে মেইন রোডের মানে নীলাচল ঢোকার আগ মুহূর্তে এই ভিউজটা। তো এখানে দাঁড়িয়েও আমরা ছবি ভিডিও সব কিছু করি কারণ ভিউজটা দেখতে এতই সুন্দর ছিল আমরা আর লোভ সামলাতে পারিনি।